হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 11-এর একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের সেই কোশ্চেনটা আলোচনা করার আগে তোমরা নিশ্চয়ই বলে রাখি যে নোটটা দেখতে পাচ্ছ, চাইলে এই নোটটা তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে মানে দ্বিতীয় অধ্যায়ের আদিম মানব থেকে প্রাচীন সভ্যতাসমূহ যে চ্যাপ্টারটা রয়েছে সেইখানের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেনটা হচ্ছে পৃথিবীর প্রাণের আবির্ভাবের পরিপ্রেক্ষিতে পৃথিবীর কালসীমাকে কোন কোন যুগে বিভক্ত করা হয় এবং যুগগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা। অর্থাৎ পৃথিবীতে যে প্রাণের অস্তিত্ব হয়েছিল সেই প্রাণের অস্তিত্বর সময় থেকে পৃথিবীর মানে কোন কোন যুগে ভাগ করা যায় এবং এই যুগগুলি সম্পর্কে আমরা কি জানতে পারি সেই নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করি। উত্তর: পৃথিবীর প্রাণের আবির্ভাবের পরিপ্রেক্ষিতে পৃথিবীর কালসীমাকে 5 ভাগে ভাগ করা যায়। এগুলি হলো যথা: 1. আর্কিওজয়িক যুগ, 2. প্রোটোরোজয়িক যুগ, 3. পুরাজীবীয় যুগ, 4. মধ্যজীবীয় যুগ, 5. নবজীবীয় যুগ। এবার আবার নবজীবীয় যুগকে 2টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টারসিয়ারি যুগ, আরেকটা হচ্ছে কোয়াটারনারি যুগ। এইবার এই যুগগুলো নিয়ে আমি আলাদা আলাদা কিছু বলছি। 1. আর্কিওজয়িক যুগ। সৃষ্টির পর পৃথিবীতে সর্বপ্রথম যে যুগের সূচনা হয় তার নাম দেয়া হয়েছে আর্কিয় যুগ। এই যুগের সময়কাল পৃথিবীর সৃষ্টির পর থেকে শুরু হয়ে আজ থেকে অন্তত 82 কোটি বছর আগে শেষ হয়। তাহলে এই যুগ শেষ হয়ে যায় কবে? 82 কোটি বছর, আজ থেকে 82 কোটি বছর আগে। পরেরটা কি যুগ? প্রোটোরোজয়িক যুগ। এই যুগ কি? আর্কিয় যুগের পর পৃথিবীতে প্রোটোরোজয়িক যুগ এসেছিল। এই যুগ আজ থেকে 82 কোটি বছর আগে শুরু হয় এবং আজ থেকে 50 কোটি বছর আগে শেষ হয়ে যায়। তাহলে এটা 82 কোটি বছর আগে শুরু হয়েছিল আজকের থেকে, আর এটা শেষ হয়ে যায় আজ থেকে 50 কোটি বছর আগে। পরেরটা কি? পুরাজীবীয় যুগ। প্রোটোরোজয়িক যুগের পর পৃথিবীতে পুরাজীবীয় বা প্যালিওজয়িক যুগ শুরু হয়েছিল। এই যুগ শুরু হয় আজ থেকে 50 কোটি বছর আগে এবং শেষ হয় আজ থেকে 20 কোটি বছর আগে। পরেরটা কি? মধ্যজীবীয় যুগ। পুরাজীবীয় যুগের পর আজ থেকে 20 কোটি বছর আগে মধ্যজীবীয় যুগ বা মেসোজয়িক যুগের সূচনা হয়। এই যুগের সমাপ্তি ঘটে আজ থেকে প্রায় 6 কোটি 50 লক্ষ বছর আগে। তার পরেরটা হচ্ছে নবজীবীয় যুগ। এটা হচ্ছে শেষ যুগ। এটা কি? মধ্যজীবীয় যুগের অবসানের পর পৃথিবীতে আসে নবজীবীয় বা সেনোজয়িক যুগ। আজ থেকে 6 কোটি 50 লক্ষ বছর আগে শুরু হয়ে এই যুগ বর্তমান কাল পর্যন্ত চলছে। এবার নবজীবীয় যুগকে আবার 2টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে টারসিয়ারি যুগ আর অপরটা হচ্ছে কোয়াটারনারি যুগ। এবার টারসিয়ারি যুগ, এই যুগ আজ থেকে প্রায় 6 কোটি 50 লক্ষ বছর আগে শুরু হয় এবং 20 লক্ষ বছর আগে শেষ হয়। আর কোয়াটারনারি যুগ, এই যুগ আজ থেকে প্রায়
20 লক্ষ বছর আগে শুরু হয়ে বর্তমান কাল পর্যন্ত চলছে। এবার পরের পয়েন্টে আমরা আলাদা আলাদা করে কি 1 নম্বর দিয়ে টারসিয়ারি যুগের কিছু বক্তব্য বলবো। এই যুগে ভূপ্রকৃতিতে ব্যাপক পরিবর্তন ঘটে এবং পৃথিবীতে বিভিন্ন পর্বত ও অন্যান্য প্রাকৃতিক গঠনগুলো সম্পূর্ণ হয়। এই পর্বে মানব প্রজাতির বিভিন্ন প্রাইমেট অর্থাৎ মানুষের সাধারণ পূর্বপুরুষ এর আবির্ভাব ঘটেছিল বলে প্রমাণ পাওয়া যায়। পরের দিকে কোয়াটারনারি যুগ। এই যুগের গুরুত্বপূর্ণ দুটি ভাগ হলো, এই যুগটাকে আবার দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্লেইস্টোসিন যুগ এবং অপরটা হচ্ছে হোলোসিন যুগ। প্লেইস্টোসিন যুগের সূত্রপাত ঘটে আজ থেকে অন্তত 20 লক্ষ বছর পূর্বে এবং এই যুগ শেষ হয় আজ থেকে প্রায় 10,000 বছর পূর্বে। প্লেইস্টোসিন যুগে পৃথিবী মানুষের আবির্ভাব ঘটে। হোলোসিন যুগ প্রায় 10,000 বছর আগে শুরু হয়ে বর্তমান কাল পর্যন্ত চলছে। এবার প্লেইস্টোসিন যুগ 1 পয়েন্ট দিয়ে লিখতে হবে। এই যুগের কিছু কিছু বৈশিষ্ট্যের কথা বলে দিতে হবে। এই যুগের প্লেইস্টোসিন যুগ, এই যুগের বেশিরভাগ সময় জুড়ে তীব্র শীতল যুগের অস্তিত্ব ছিল। এই সময় পৃথিবীর উপরিভাগ ক্রমে শীতল হয়ে পৃথিবীতে তুষার যুগের আবির্ভাব ঘটে। আজ থেকে 10,000 বছর আগে তুষার যুগের অবসান ঘটেছে। এই যুগে মোট 4 বার তুষার যুগের আবির্ভাব ঘটে। প্রতি দুটি তুষার যুগের মধ্যবর্তী সময়ে উষ্ণ যুগেরও আবির্ভাব ঘটে। এই যুগের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে না পেরে ম্যামথ, ধীরগতির বিশালাকার স্তন্যপায়ী প্রাণী এবং বিশালাকার পাখির বিলুপ্তি ঘটে। ঘন ঘন তুষার যুগ ফিরে আসায় এই সময়ে সমুদ্রের জলস্তরের উচ্চতা নিচে নেমে যায়। এই সময়ে স্থল ও জলভাগের মধ্যে সংযোগ গড়ে ওঠে। জলভাগ বরফে পরিণত হওয়ায় স্থলভাগের পশু ও মানুষের পক্ষে বরফের সমুদ্র অতিক্রম করে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়া সম্ভব হয়। এই যুগের শেষ দিকে হোমো স্যাপিয়েন্স অর্থাৎ আধুনিক মানুষের উদ্ভব ঘটে। মানুষের উদ্ভাবনী ক্ষমতা ও সমাজ গড়ার সূচনা পর্ব ছিল এই প্লেইস্টোসিন যুগ। পরেরটা কি পয়েন্টে ছোট করে দিতে হবে। হোলোসিন যুগ, এই যুগের প্রথম দিকে কোনো লিপির আবিষ্কার হয়নি, ফলে এই সময়ের ইতিহাস জানার জন্য জীবাশ্ম, সেই সময়কার মানুষের গুহাচিত্র, হাতিয়ার, ব্যবহার্য সামগ্রী প্রভৃতির উপর নির্ভর করতে হয়। এইভাবে ইতিহাসের কালপঞ্জি অনুসারে যুগগুলোকে বিভাজন করা হয়েছে। জীবাশ্ম, লুপ্তপ্রায় প্রাণীর জীবাশ্ম, তারপরে হচ্ছে কঙ্কাল, বিভিন্ন রকম পশু পাখি, মানুষের কঙ্কাল, গুহাচিত্র, হাতিয়ার, ব্যবহার্য সামগ্রী, এইরকম নানা রকম জিনিস থেকে আমরা এই যুগগুলি সম্পর্কে ধারণা করতে পারি। তাহলে এই কোশ্চেনটা পারলে তোমরা পুরো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, ভালো থেকো এবং সাবধানে থেকো। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। তাহলে এটা হয়তো তোমাদের দুভাগে দিতে পারে,
চার প্রথমের এটার জন্য, যেমন পৃথিবীর প্রাণের আবির্ভাবের পরিপ্রেক্ষিতে পৃথিবীর কালসীমাকে কোন কোন যুগে বিভক্ত করা হয়, এটা 4 দিতে পারে। আর এর সঙ্গে যুগগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটা 4 দিতে পারে। সুতরাং 4 + 4 এই হিসাবে দিতে পারে। তাহলে আজ আসি,